বাংলাদেশের রাজশাহীর বাগমারার একজন আছে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আব্দুল জব্বার মন্ডল। এই যে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায় খাদ্যের উপরে, আপনি দেখেছেন না? আপনাদের রাজশাহীর জন্য একজন গর্ব। বাংলাদেশে মাত্র 200 জন অফিসার যদি এরকম আমরা পেতাম, এদেশে আজ কেউ খাদ্যে ভেজাল দেওয়ার, ঔষধ দেওয়ার, বিষ দেওয়ার সাহস দেখাতো না। তাও তো ওনার হাতে সেরকম কিছু নেই। আমরা চাই অন্যান্য যারা আছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট, সবগুলো যেন আব্দুল জব্বার মন্ডলের মতো হয়। এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি 100%। এই কোরআন থেকে ওরা পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনটা নিয়েছে, বিবাহের ক্ষেত্রে ওরা নিয়েছে। ওরা দেখতেছে বিবাহ বাদ দিয়ে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। পরিবার না থাকলে মানুষ মানুষ হিসাবে বিবেচিত হতে পারে না। ওরা এতটুকু নেওয়ার কারণে আজ ফল পাচ্ছে। রাজনৈতিক জীবনে কোরআন থেকে একটু কিছু নিয়ে ফল পাচ্ছে। আল্লাহ বলেন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদেরকে হেদায়েত দেবে। আজ আমরা মুসলিমরা একটু বেশি নেই, এজন্য উপকারও বেশি পাই। সবচাইতে পরিপূর্ণ কল্যাণ পাবে কোরআন থেকে তারা যারা মুত্তাকি। যারা কি? আরো জোরে বলেন। এই মুত্তাকি হওয়ার জন্য রমজান এসেছিল, চলেও গেছে। আমরা হতে পেরেছি কিনা আল্লাহ জানে। মুত্তাকি হওয়ার জন্য কি কি লাগবে ওইগুলো আলাদা একটা আলোচনা আছে। আমার বিষয় আজকে সূরা দোহার 3 নম্বর একটা আয়াত আমরা পড়েছি। এই বিষয়ের উপরে যতগুলো তথ্য আমার জানা আছে আমি ডেলিভারি দেবো ইনশাআল্লাহ, এবং বাস্তবের সাথে মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে রমজানুল মোবারকের পরে শাওয়ালের এই প্রথম জমার দিন মাগরিবের পর থেকে আপনারা বসে আছেন, এত রাত পর্যন্ত অনুষ্ঠানগুলো করা ঠিক না। অনেক রাত হয়ে গেছে, রাত 11:25 বেজে গেছে। আগামী থেকে যেখানেই বাংলাদেশে আমারে নিয়ে আসেন, এশার পরে তুলে দেবেন রাত 9:30 10টায়, সাইদি সাহেবের মতো যেন শেষ হয়ে যায়। রেকর্ড হচ্ছে বলে আমি বললাম। এরপরও যদি কথা ঠিক না রাখেন, আমি হাতে পায়ে ধরে বলছি আমার নিয়ে আসবেন। কারণ আমি কিছুদিন আগে 9-10 দিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ডাক্তার আমার বলেছে যা টর্চার হয়েছে, আর আমি নিজেও তো জানি 3 বছরে আমার শরীরের 1 ইঞ্চি জায়গা নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। মাথার চুল পর্যন্ত ওরা শেষ করে দিয়েছিল। এই জন্য শরীর সেরকম ভালো না, এখনো স্বাভাবিক হয়নি, আর এগুলো হতে সময় লাগবে। 3 বছর তো আর খাবার খাইনি, কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। এই জন্য রাত জাগা আমার একেবারেই নিষেধ। বারবার ডাক্তার যত দেখালাম, কত জায়গায় যে ডাক্তার দেখিয়েছি এই বের হওয়ার পর থেকে, প্রত্যেকের একই কথা, রাত জাগবেন না। রাত জাগলে আপনার মাথার যে এক অংশে একটু সমস্যা দেখা দিয়েছে, এটা আরো বেড়ে যাবে। যেন রাত 10টা পরে ঘুমিয়ে পড়বেন। অথচ আজকে এমন একটা কথা আপনারা এখানে মানে তোলার কথা এখানে এসার পরে, কিন্তু আরেক জায়গায় দিয়ে আমরা আটকে রেখেছিল। আমি ওখানে আসর থেকে মাগরিব করে চলে আসবো, এখানে এসার পরে ঘন্টাখানিক করে বাড়ি চলে যাবো না। ওখানে সেই আসরের পর থেকে আটকে রাত 9টায় তুললে ওই জায়গায়। রাজশাহীতে আর আসা যাবে না। গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়, অন্তত আমি কিছুদিন বেঁচে থাকি নাকি। আগামী থেকে ভোট আর করেন না ভাই, আপনার হাতে পায়ে ধরে বলছি, যেখানেই নিয়ে আসবেন রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, আর আজ সর্বোচ্চ 8:30টায় তুলে দেবেন। আমি 9টা 10টার ভেতরে মাহফিল শেষ করে দেবো ইনশাআল্লাহ।